হ্যালো। হ্যাঁ ভাইজান, একটা বিরাট সুখবর আছে। হ্যাঁ, কি করছিস? কি সুখবর শুনি? মাছ তো জালে ধরা পড়িছে। এখন হাজার চেষ্টা করলেও মাছ আর জাল থেকে বের হইতে পারবে না। তাই নাকি? এ বোন, কিভাবে মাছটা ধরলি একটু খুলে বলতো। আরে দুলাভাই তো তার ভাবির বাপের বাড়িতে বেড়াইতে আসছে। সে তো আর জানে না আমরা এখানে আগের থেকে এসে বসে আছি। সে এখন খাওয়া দাওয়া করতেছে, খাওয়া দাওয়া হয়ে গেলেই সে শুতে যাবে। আর বিছানায় গেলেই বুবু তারে একদম ঘাড় মটকায়ে ধরবে। আমিও দড়ি রেডি করে রাখছি, যদি দেখে পালানোর চেষ্টা করে তখন পা দুইটা একদম দড়ি দিয়ে বাড়ির ধারে রাখবো। এই যে বোন দেখ, পা বাঁধতে গিয়ে পা যেন আবার ভেঙে না যায়। ভেঙে গেলে কি হবে? তোর খোড়া বোনের তার স্বামীকেও আমাকে পালতে হবে। তোদের জন্য আমি কত বিপদে পড়বো বলতো। আরো একটা মজার খবর আছে, তুমি কি তা জানতে পারিছো? আর কি মজার খবর তুই শোনাবি? শোনা, তোদের বিসিবি সেন্টার চালু কর। বুবুর নাকি আরো একটা সতীন আছে, সেও নাকি দুলাভাইয়ের বাড়িতে এসে উঠছে। খুব ভালো করেছে। এখন তোর বোনরে বল সতীনের চুল কানাকারি করে সেখানে সংসার করতে। তোর বোনকে এটাও বলিস কালকে সকালে যে আমি আসতে চাইছিলাম, আমি আর আসতেছি না। কেন ভাইজান, তুমি আসবে না কেন? এই যে বোন, আমি সতীনকে চুলে চুলে দেখতে পাবো না। মাইয়া মানুষের ঝগড়া আমি সহ্য করতে পারবো না। এই জন্য কিন্তু এখন আমি বিয়ে করে নাই। আমার বয়স কিন্তু চলে যাচ্ছে, আর হালকা একটু ফুল আছে বিয়ের। হ্যাঁ, আর এখন কি করব? তোর বোনের বাড়িতে গিয়ে সতীনের চুলে চুলে দেখবো না। আচ্ছা, আমি বুবুরে বইলা দিবনি। রাখলাম ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সারা জীবন বিয়ে করলাম না, এই মেয়ে মানুষের যন্ত্রণায় এখন নাকি তাদের চুলে চুলে দেখতে হবে। আপনি কেডা? হ্যাঁ, আপনি কে? আপনার পরিচয় কি? আরে জ্বালা, আমি আগে জিজ্ঞেস করছি যে আপনি কে, আমার আগে উত্তর দেন। আপনি কে? আপনি কে সেটা আগে বলেন। একটা বেগানা পুরুষ এত রাতে সুন্দরী আপার বাড়িতে ঢুকছেন, কে আপনি? সুন্দরী আপারে ডাকলে কিন্তু আপনার খবর আছে। তাই নাকি? আপনার সুন্দরী আপা আমার খবর করে দিবে? ডাকেন তাহলে, আপনার সুন্দরী আপারে ডাকেন। এই, আপনি এত তর্ক করেন কি জন্য? আপনাকে তো আমি বারবার বলতেছি যে সুন্দরী আপা মেহমান নিয়ে ব্যস্ত, যান পরে এসে কথা বললেন। আচ্ছা, আমি কার সাথে তর্ক করতেছি? সুন্দরী আপা আপনার কি হয়? আমি সুন্দরী আপার খালাতো বোন। সুন্দরী আপা আপনার খালাতো বোন হয়, অথচ আমি চিনি না। কেমন খালাতো বোন? পাতানো নাকি? পাতানো না, আপন খালাতো বোন। পাতানো হলে কি এই বাড়িতে এত রাতে থাকতে দেয়? বুঝতে পারছি। এই দাঁড়ান, বেগানা পুরুষ আমি বাড়ির ভিতর ঢুকতে দিব না। কথা বলে তারপর যান। এই, কি হয়েছে কি? হ্যাঁ, দেখেন তো আপা, এই বেগানা পুরুষটা বাড়ির ভিতর এত রাতে ঢুকতে যাচ্ছে। আমি তার এত করে নিষেধ করছি যে বাড়ির মধ্যে মেহমান দিয়ে ভরা, আপা দেখা করতে পারবে না, কালকে সকালে যা বলার তাই বলেন। তারপরেও সে জোর করে ঢুকতে যাচ্ছে। কি ঘাটতারে একটা মানুষ রে বাবা, কোনো কথাই মানতেছে না। আপা, আপনি এক কাজ করেন, ঝাড়ু দিয়ে পিটায় এই লোকটাকে বাড়ির থেকে বের করে দেন। আপা, ঝাড়ু দিয়ে পিটান আমারে? পিটান, আমি ঝাড়ু নিয়ে আসি। আমি ঝাড়ু নিয়ে আসি। আপা, হ্যাঁ খারাপ, তুমি কারে কি করছো? ও তো আমার ছোট ভাই। আস্তে আস্তে জিভে কেটে ভিতরে পড়ে যাবে। হ্যাঁ, পরে জিভা কাটা মেয়ে আর বিয়ে হবে না। ইস, আমার বিয়ের জন্য কি আমি কাউরে কামলা ধরছি নাকি? ওরে, সেটা বলতেছি না। জিভা কাটা মেয়ে কি কেউ বিয়ে করবে? তখন হাতে থালা নিয়ে ভিক্ষা করতে হবে। দয়া করে 2টা টাকা দেন বাবা গো, দয়া আল্লাহর রসুলের নাম। দয়ার আল্লাহ। থাম। আমি দান নেই না, আমি উল্টা দান করি। আপনার দান লাগলে বলেন, আমি আপনারে দান করতে পারি। আচ্ছা, তোরা কি শুরু করেছিস? হ্যাঁ, আয় তো আয় ঘরে আয়, আমি ভাত বাড়তেছি। আয়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।